আসসালামু আলাইকুম। আমার অ্যাক্সিডেন্টের ঘটনা হলো 14 সালে। তা আমি এই অ্যাক্সিডেন্ট করার পরে সড়ক দুর্ঘটনায় পা গেছে। আমি এক বাবার একই ছেলে। আমি গাড়ি চালাইতাম, বড় গাড়ি। এরপর সড়ক দুর্ঘটনায় 14তে আমার পাওয়া গেছে। এই পাওয়া যাওয়ার পরে মনে করেন আমি কারো কাছে কোনো সহযোগিতা পাই নাই। মেম্বার চেয়ারম্যান আমার এলাকার কোনো কারো কাছেই নাই। পারছি আরো মনে করেন বিভিন্ন রকমের নির্দেশনা লাগছে। যাই হোক, কথার মাঝামাঝি আমার অ্যাক্সিডেন্টের পরে আমি এই গাড়িটা চালাই খাই, সিএনজিটা। তাই একা দ্বারা মনে করেন আমি প্রশাসনের জ্বালায় যে গাড়ি চালাই, আমার একার উপরে সংসারটা নির্ভর করে, আমার 6 জন খাওয়াইয়া। তা আমি মনে করেন এখন এই গাড়িটা চালাই খাই। আমাকে এক সপ্তাহের মাথায় 14,000 টাকার মামলা দিয়েছে। আগে পিছু মামলা দিয়েছে, সে মামলাটির স্লিপ আমি রাখি নাই। এখন আমাদের ড্রাইভারি লাইসেন্স দেয় না, এই কারণে আমরা এই অল্প দামের টাকার গাড়ি লইয়ে আমরা চালাই। মালিক মহাজন গাড়ি দিতে চায় না, তারপর আমরা দায়িত্ব নিয়ে তারপর গাড়ি নিই। তা বিভিন্ন রকমের মনে করেন আমাদেরকে এই রকমের মামলা দিয়ে হ্যারাসমেন্ট করে 14,000 টাকার মামলা দিছে। এখন মনে করেন আমরা যদি বলি যে কি করে খাবো স্যার, তা সার্জেন্ট পুলিশ ডাইরেক্ট বলে যে ভিক্ষা করে খাও। এখন আমরা কার কাছে যাবো, কার কাছে আমরা হাত পাতবো, কার কাছে আমরা মাথা নত করবো, কার কাছে আমরা হাত পাতবো? আমাদের তো বিচার দেওয়ার মতো কাউরই দেখি না, মাত্র মাওলা ছাড়া। এখন আমার একটাই দাবি যে আমরা যে কজনই আছি, মনে হচ্ছে সর্বোচ্চ যে কজনই আমরা কর্ম করে খাইতে চাই, কারণ আমরা এইটার প্রতি যাতে কোনো বাধাবিঘ্ন কোনো কিছু না আসে, আমরা সেই সহযোগিতাটা নিয়ে বাঁচতে চাই, জীবনযাপন করতে চাই। এটি আপনাদের কাছে আমার আকুল আবেদন, বাংলাদেশ দেশবাসীর কাছে। যেমন সমস্যা কেউই দেখে না, কার কাছে বলবো? যার কাছে বলি সেই মনে করেন এটা কাট করার জন্য আসছিলাম, বলছে আমার একজনে যে এই জায়গায় কাট করলে আপনি গাড়ি চালাতে পারবেন। সেই লোকে আবার জিজ্ঞাসা করছে, নাম জানি নাই। তাই সেই লোকে বলছে যে আপনি কোনো ভাতা টাতা পান? আমি বলছি না, আমি কোনো কিছু পাই না। কারণ আমি পাই না, আমি মিথ্যার আচ্ছা কিসের জন্য নেব? এটাই আমার উপরে 6 জন খাওয়াইয়া লোক, আমি একাই শ্রমজীবী, এল্লাই কর্ম করি, এই সিএনজিটা ভাড়া চালাই খাই।